নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। শুভেন্দুর বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপ, বড় ঘটনা ঘটে গেল বিধানসভায়। মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব, আচমকাই বললেন মমতা। রাজ্যের মহিলাদের সামনে এপ্রিলে দারুণ সুযোগ, লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ৩,০০০ টাকা। শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, বিধানসভায় তীব্র সমালোচনা মমতার। হাইকোর্টের নির্দেশ অমান্য, আদালতে প্রশ্নের মুখে মুখ্য সচিব। যাদবপুর কাণ্ড, রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাইকোর্টের। বড় খবর, পাকিস্তানের ট্রেন হাইজ্যাক কলেজ জঙ্গিরা মৃত, ২৮ সেনা সদস্য ৩৩ জঙ্গি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নীতিশ কুমারের পদত্যাগ। তাহলে কি এবার খেলা শুরু? ৭২ ঘন্টার সময় বেঁধে দিলেন, এর মধ্যেই ক্ষমা না চাইলে চরম বিপদে পড়বেন শুভেন্দু অধিকারী, হুঁশিয়ারি হুমায়ুনের। সুখবর, হোলিতে থাকলেও অনেক বড় উপহার, বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ঘোষণা কেন্দ্রের। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার শুরু হলো বিস্তারিত খবর। শুভেন্দুর বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপ, বড় ঘটনা ঘটে গেল বিধানসভায়। বিজেপি ক্ষমতা এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। বুধবার বিধানসভার অধিবেশন কক্ষে শুভেন্দুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। মন্ত্রী বলেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য সংবিধান বিরোধী, তাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখ্য, এর আগে বিধানসভার অধ্যক্ষ শুভেন্দুকে সাসপেন্ড করেছিলেন। এবার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আরও বড় শাস্তি হতে পারে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। বিধানসভার ভেতরে বাইরে এই ইস্যুতে রাজনৈতিক টানাপোড়েন চরমে। বিরোধী দলনেতার এমন মন্তব্যের ফলে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এখন দেখার বিধানসভার অধ্যক্ষ ও সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেন। মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেব, আচমকাই বললেন মমতা। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিশৃঙ্খলার অভিযোগ তুলে মমতা তাদের আক্রমণ করলে পাল্টা তৎকালীন বিরোধী নেত্রী মমতার বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুরের অভিযোগ তোলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। জবাবে মমতা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমি চেয়ার ভাঙিনি, প্রমাণ হলে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেব। বাইরে কালো জামা পরে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী সহ বিজেপির সাসপেন্ড হওয়া বিধায়করা। মমতা কটাক্ষ করে বলেন, কালো জামা ভালো, কিন্তু এতে ভালো লাভ নেই, আপনারা অন্ধকারেই থাকুন। এরপর বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে বিজেপি বিধায়কদের স্লোগানের মাঝেই মমতা বলেন, আমি বসে শুনবো, তবে আশা করব আপনারা বেরিয়ে যাবেন না। রাজ্যের মহিলাদের সামনে এপ্রিলে দারুণ সুযোগ, লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ৩,০০০ টাকা। লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। তৃণমূলের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ৩ গুণ বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। নতুন নিয়ম, সাধারণ শ্রেণীর মহিলারা আগে ৫০০ টাকা পেতেন, এখন পাবেন ১,০০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের ১,০০০ টাকার ভাতা বেড়ে ১,২০০ টাকা হয়েছে। নির্দিষ্ট উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়বে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই সুবিধা পাবেন। সরকারি চাকুরিজীবীরা এই প্রকল্পের আওতায় আসবেন না। বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হলে মিলবে ভাতা। এপ্রিল থেকে নতুন হারে টাকা পাবেন উপভোক্তারা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে। শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, বিধানসভায় তীব্র সমালোচনা মমতার। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য ঘিরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে। এই বক্তব্যকে ঘিরে সমালোচনার বড় ঝড়। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মানবিকতাই সবচেয়ে বড়, ধর্ম নিয়ে বিভেদ করা চলে না, সকলের প্রতি সম্মান থাকা উচিত। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সরাসরি শুভেন্দুকে উদ্দেশ্য করেই করা। এই ইস্যুতে রাজ্যের রাজনীতি আর উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলনেতার মন্তব্যকে অশালীন ও সাম্প্রদায়িক আখ্যা দিয়ে তৃণমূল পাল্টা আক্রমণ শানিয়েছে। তবে শুভেন্দু অধিকারী
এখনো নিজের অবস্থানে অনড়। হাইকোর্টের নির্দেশ অমান্য, আদালতে প্রশ্নের মুখে মুখ্য সচিব। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালানোয় আদালতে তলব করা হয় মুখ্য সচিব মনোজ পান্তকে। বুধবার ভার্চুয়ালি হাজিরা দিয়ে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং জানান ভবিষ্যতে আর এমন হবে না। তবে আদালত এই বিষয়ে সন্তুষ্ট হয়নি। বিচারপতিরা প্রশ্ন তোলেন, নির্দেশ সত্ত্বেও কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং কেন দোষী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। মুখ্য সচিব জানান, সংশ্লিষ্টদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং 2রা এপ্রিল হলফনামা দিয়ে আদালতকে জানানো হবে। বিচারপতিরা স্পষ্ট করেন, 2010 সালের আগের নিয়মে নিয়োগ হলে আদালতের আপত্তি নেই। যাদবপুর কাণ্ড, রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাইকোর্টের। যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ঘটনার জেরে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রত্যাহার। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে 13ই মার্চ পর্যন্ত জারি থাকা রাজনৈতিক কর্মসূচির নিষেধাজ্ঞা উঠল। এখন থেকে সংগঠনগুলোকে প্রশাসনের অনুমতি নিয়ে কর্মসূচি করতে হবে। এর আগে সুলেখা মোড় থেকে যাদবপুর পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হয়। তবে আদালত মিছিলের রুট পরিবর্তন করে নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানা পর্যন্ত অনুমতি দেয়। বিজেপির আইনজীবীরা প্রশ্ন তোলেন, যখন তৃণমূল ও বাম দল রাজনৈতিক কর্মসূচির অনুমতি পাচ্ছেন, তখন বিজেপি কেন পাবে না? অবশেষে আদালত স্পষ্ট জানিয়ে দিল, রাজনৈতিক কর্মসূচির অনুমতির বিষয়টি এখন থেকে প্রশাসনের ওপর নির্ভর করবে। যাদবপুর কাণ্ড ঘিরে চলা রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বড় খবর, পাকিস্তানের ট্রেন হাইজ্যাক কলে জঙ্গিরা, মৃত 28 সেনা সদস্য, 33 জঙ্গি। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেস ট্রেন হাইজ্যাকের ঘটনায় 28 সেনা সদস্য সহ 33 জন নিহত হয়েছেন। বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। মঙ্গলবার বোলান জেলায় কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি বিস্ফোরক দিয়ে লাইনচ্যুত করে হাইজ্যাক করা হয়। ট্রেনটিতে প্রায় 450 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও অন্তর্ভুক্ত ছিলেন। বিএলএ জঙ্গিরা যাত্রীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে এবং আত্মঘাতী বোমা পাড়া সদস্যদের যাত্রীদের পাশে অবস্থান করায় উদ্ধার অভিযান অত্যন্ত জটিল হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনী স্নাইপারদের মাধ্যমে আত্মঘাতী হামলাকারীদের নিষ্ক্রিয় করে। অভিযানে 30 জনের বেশি জঙ্গি নিহত হয় এবং 346 জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই ভীরুতাপূর্ণ হামলা পাকিস্তানের শান্তির সংকল্পকে নড়াতে পারবে না এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলার প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নীতিশ কুমারের পদত্যাগ। তাহলে কি এবার খেলা শুরু? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগ দাবি করায় আরজেডি নেতা তেজস্বী যাদবকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি বলেন, নীতিশ কুমার কেন পদত্যাগ করবেন? বিহারে কিছুই হচ্ছে না বলে তেজস্বী অভিযোগ করেছেন, কিন্তু তিনি কি ভুলে গেছেন তার বাবা মায়ের আমলে কি হয়েছিল? নিত্যানন্দ রায় আরও বলেন, আরজেডি আমলে বিহার ছিল গুন্ডা রাজ্যের প্রতীক। অপহরণ, কেলেঙ্কারি, ডাকাতি, গণধর্ষণ ছিল নিত্যদিনের ঘটনা। অপরাধীদের রক্ষা করা হতো। আর এখন এনডিএ সরকার উন্নয়নের পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নীতিশ কুমারের পদত্যাগের দাবিকে সরাসরি নাকচ করে নিত্যানন্দ রায় আরজেডির অতীত শাসনকালের তুলনা টেনে এনে পাল্টা আক্রমণ করেছেন। সুখবর, হোলিতে থাকলেও অনেক বড় উপহার, বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ঘোষণা কেন্দ্রের। উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত মহিলাদের জন্য বড় সড় সুখবর। কেন্দ্র সরকার ঘোষণা করেছে, হোলি উপলক্ষে উত্তরপ্রদেশের সুবিধাভোগীদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে। এর জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে হোলি ও দীপাবলিতে ফ্রি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যে এবার বাস্তবায়িত হচ্ছে। উজ্জ্বলা যোজনার 1.85 কোটিরও বেশি মহিলা এই সুবিধা পাবেন। তবে এই সুবিধা আপাতত শুধু উত্তরপ্রদেশে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে এটি কবে চালু হবে তা এখনো স্পষ্ট নয়। বিরোধীরা একে নির্বাচনী কৌশল বললেও কেন্দ্রের দাবি এটি জনকল্যাণমূলক পদক্ষেপ। 72 ঘন্টার সময় বেঁধে দিলেন, এর মধ্যেই ক্ষমা না চাইলে চরম বিপদে পড়বেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি হুমায়ুনের। সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করার মন্তব্য ঘিরে
বিধানসভায় চরম উত্তেজনা। বুধবার তৃণমূল নিন্দা প্রস্তাব আনতেই বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভে অচল হয়ে যায় অধিবেশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন। এবার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, 72 ঘন্টার মধ্যে শুভেন্দুকে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা বিধানসভার মধ্যেই তাকে দেখে নেব। শুভেন্দু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, মমতাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। হুমায়ুনের হুঁশিয়ারির পর বিজেপি দাবি করেছে বিধানসভায় শুভেন্দু নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বৃহস্পতিবার বিজেপি বিধানসভায় পয়েন্ট অফ অর্ডার আনতে চলেছে। রাজনৈতিক মহলে এই চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।